আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে আমি কালিমার ফজিলত সম্পর্কে আলোচনা করব। হযরত মূসা আলাইহিস সালাম, যাকে মূসা কালিমুল্লাহ বলা হয়, উনি তুর পাহাড়ে গিয়ে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তো কথোপকথনের এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে বললেন, হে আল্লাহ, আমাকে আপনি এমন একটা কালিমা শিক্ষা দেন, এমন একটা জিকির শিক্ষা দেন, যে জিকিরটা খাস করে আমাকেই আপনি দান করবেন। আমি আপনার মহব্বতে খাস করে ওই জিকিরটা আমি করব। তো মূসা আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন এই কালিমা শিক্ষা দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো এমন একটা কালিমা যে কালিমাটা সব নবী রাসূলগণই পাঠ করেছিলেন। আমাকে আপনি নতুন কোনো জিকির শিক্ষা দান করেন। তখন রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, এই কালিমা এত মর্যাদাপূর্ণ এক কালিমা, এই কালিমা এত বরকতময় একটা কালিমা, এই কালিমা একটা দামি কালিমা। যদি ৭ আসমান ৭ জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর এই কালিমাকে এক পাল্লায় রাখা হয়, ৭ আসমান ৭ জমিনের পাল্লা হালকা হয়ে যাবে, এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূলগণের উম্মতদেরকে কালিমা শিক্ষা দেওয়া হয়েছিল। প্রত্যেক নবীর উম্মতগণই কালিমা পাঠ করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতগণ পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের উম্মতগণ কালিমা পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতগণ কালিমা পাঠ করতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তো আমাদেরকে এমন একটা দামি কালিমা শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে এমন এক নবীর কালিমা শিক্ষা দেওয়া হয়েছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আশা করত, আকাঙ্ক্ষা করত, তামান্না করত। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন, কিন্তু তার দরখাস্ত গ্রহণ করা হয় নাই। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। ঈসা আলাইহিস সালামের দরখাস্ত গ্রহণ করা হয়েছিল এবং আজও পর্যন্ত তিনি আসমানে জীবিত আছেন। কিয়ামতের পূর্বক্ষণে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আগমন করবেন। তিনি উম্মত হিসেবে এই দুনিয়াতে আগমন করবেন। তো আমাদেরকে এমন একটা দামি কালিমা শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে এমন এক নবীর উম্মত বানানো হয়েছে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন, তামান্না করেছেন, আকাঙ্ক্ষা করেছেন। আমরা আখিরি জামানার নবীর উম্মত, শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে সবাইকে মুসলমান হিসেবে কবুল করেন।